ওমর তরবারি নিয়ে দৌড়ায় আবার নবীর কল্লা কাটবে। আল্লাহ বলে, নবী অপেক্ষা করো, আমি আল্লাহ চাইলে সব হয়, বান্দা চাইলে কিছুই হয় না। হেদায়েতের মালিক আল্লাহ। তরবারি নিয়ে দৌড়ায় রাস্তার মাঝে দাঁড়ায় গেল। এই ওমর, মেজাজ গরম করে কই যাও? কয় মুহাম্মদের মাথা কাটবো। বলে, মুহাম্মদ তোমার রক্তের কেউ নাকি? বলে না। কয়, তোমার রক্তের আপন বোন ফাতেমা, সে তো মুহাম্মদের কালেমাওয়ালা হয়ে গেল। ওমরের মেজাজ আরো গরম হয়ে গেছে। মুহাম্মদের খবর পরে নেই, আমার আপন বোনটা যদি মুহাম্মদের মানে এটার বিচার আগে দরকার। এবার মুহাম্মদের রাস্তা বাদ দিয়া এক দৌড়ে বোনের বাড়ি রওয়ানা। বোন ছিল ফাতেমা, তার ভগ্নিপতি সহ আল্লাহর কোরআন তেলাওয়াতে মশগুল। ওমর দরজা আওয়াজ দিছে, বোন কণ্ঠ পাইয়া দরজা খুলল, ভগ্নিপতি আত্মগোপনে চলে গেল। এইবার ওমরের মেজাজ তো গরম, সালাম নাই, কথা নাই, তুই নাকি মুহাম্মদের ধর্ম কবুল করেছো। এ আল্লাহর বান্দিরা, নারী হইয়াও দেখো ঈমান তাজা। আমি নারীদের সম্মানের বয়ান করতে পারবো না, সময় নাই। কিয়ামতের দিন আল্লাহ যদি জিজ্ঞাসা করে, আমার বন্ধু মুহাম্মদের হাতে কে প্রথমে কালেমার দাওয়াত গ্রহণ করেছো, দাঁড়াও, আমি আল্লাহ তাকে আজকে কুদরতের পুরস্কার দিব। দুনিয়ার কোন পুরুষ দাঁড়াইতে পারবে না। একজন নারী দাঁড়ায় বলবে, ও আল্লাহ, মুহাম্মদের হাতে প্রথম কালেমা গ্রহণ করনেওয়ালা আমি একজন নারী, দুনিয়ার কোন পুরুষ না, তিনি হলেন খাদিজা রাদিয়াল্লাহু আনহা। আল্লাহ যদি হাসরের দিন জিজ্ঞাসা করে, ও হাসরবাসীরা বলো, আমার মুহাম্মদের দিন ইসলাম কায়েমের জন্য বেঈমানের মোকাবেলায় কে রক্ত দিয়েছো, শাহাদাতের পেয়ালা পান করেছো, ওই দিন কোন পুরুষ দাঁড়াইতে পারবে না। একজন নারী দাঁড়ায় বলবে, মালিক, আমি তোমার একটা বান্দি কালেমার জন্য রক্ত দিয়েছি, জীবন দিয়েছি, কোন পুরুষ দাঁড়াইতে পারবে না। একজন নারী দাঁড়ায় বলবে, আমি ইসলামের পথে প্রথম শাহাদাত বরণ করেছি। আল্লাহ বলবে, আসো, তুমি সেই সুমাইয়া, আসো। নারীর এত মর্যাদা আল্লাহ দান করলে, ফাতেমারে যখন ওমর ধমক দিয়া কয়, মুসলমানের কালেমা গ্রহণ করছো নি? বলে, আলহামদুলিল্লাহ। কালেমা ফিরাইয়া দে। বোন ডাক দিয়া কয়, ভাই, কঠিন রোগী হসপিটালে গেল, এমার্জেন্সি, মারাত্মক ঔষধ লাগাইছে, ইনজেকশন লাগাইছে, ওটা শিরায় শিরায় চলে গেছে, ফেরত দেওয়ার আর কায়দা নাই। আমি তো ছিলাম জাহান্নামের আসামি রোগী, আমারে মুহাম্মদ কালেমার ঔষধ দিয়েছে। আমি কালেমা পড়ার কারণে ওই কালেমা ঈমানের আওয়াজ আমার কলিজার মধ্যে এমন ভাবে ঢুকছে রে ভাইজান, তুমি আমার থেকে কালেমা ফেরত চাইলে পারবা না, আমি কালেমা ফিরায় দিতে পারবো না। প্রয়োজনে আমার কল্লা নিয়ে যাও, কালেমা দেওয়া যাবে না। ওমরের মেজাজ গরম হয়ে গেল। তরবারিটা বের করিয়া উল্টা পিঠ দিয়া বোনের নরম শরীরের উপরে আঘাত। বোনকে যখন আঘাত করে, বোন এক পর্যায়ে মাটিতে পড়ে গেল, নরম শরীরে আঘাতে রক্ত পড়া শুরু হলো। ওমরের বোন ফাতেমা কান্না করে আর কয়, ভাই, তুমি জানো আমার আব্বা নাই, আমার আম্মা নাই, আজকে তুমি আমার বড় ভাই। আমার আব্বা আম্মা যদি কিনারায় থাকতেন, একটা ভুলের টোকাও দিতেন না। ও ভাই, তোমার যেহেতু মনের শখ আমারে মারবা, মন মতো মারো, যত পারো মারো, আমার হাত কাটো, পা কাটো, আমাকে জবাই করো, তবে কালেমা যেই জায়গায় ঢুকাইছি ওই জায়গায় তোমার তরবারি ঢুকাইতে পারবা না।
বোনের কান্না দেখা ওদিকে আবার মায়ার নবী কাঁদে, ও আল্লাহ ওমরের কবুল করিয়া দাও। মায়ার নবীর কান্না কবুল। ওমর বোনের কান্না দেখা মায়া লাগা শুরু হয়ে গেল। দেখবেন অনেক সময় শিক্ষক ছাত্ররে শাসন করে, মা বাবা সন্তানের শাসন করতে গিয়া মারে। অনেক সময় দেখা যায় মা বাবায় সন্তানের এত আঘাত করেছে, এক সময় তাকায় দেখে সন্তানের কান্নায় মায়ও বয়া বয়া কান্না করে। মা গিয়ে কয়, বাবা কাঁদিস না, তোরে আর মারবো না, আয় আবার কোলের ভেতরে আয়। ওমরের এই চোখের পানি বোনের কান্না দেখা মায়া লাগছে, এবার তরবারি ফালায় কয়, আয় বোন আর কাঁদিস না, আর তোরে মারবো না, আমারে মাফ করিয়া দে, আর তোরে মারবো না, কাঁদিস না রে বোন। তবে ঘরের কিনারা এসে যে একটা আওয়াজ শুনছিলাম, সেটা কিসের আওয়াজ? বলে ওই যে কোরআন শরীফের আওয়াজ। কয় আমি একটু দেখতে পারিনি। কয় গোসল করো, তুমি নাপাক। ওমর গোসল করে ফেললো। এবার কোরআন শরীফ খুলল, ওমর তাহা মা আনজালনা আলাইকাল কুরআনা লিতাশকা। ও বাবা, বারুদ দেখছেন বাতি জ্বালানোর জন্য দিয়াশালাই আছে, বারুদ আছে পাথর লাগানো, ছোট ছোট শলা বা কাঠির আগায় বারুদ, পাথরের গুড়া। আবার যেই কাঠি যেই প্যাকেটটায় থাকে, প্যাকেটের দুই পার্শ্বে কিন্তু আবার বারুদ লাগানো আছে। কাঠির বারুদ দিয়া যদি ওই প্যাকেটের বারুদের সাথে একটা আঘাত করে আগুন জ্বলা উঠে, ঠিক নি? আল্লাহ তাআলা তোমার আমার অন্তরে ঈমানের বারুদ লাগায় দিছেন জন্ম থেকে। যখনই কোরআনের ঈমানের নূরের বারুদটা সিনায় আঘাত করে, তখন কুফরির ঘরে আগুন লেগে যায়। ওমরের অন্তরে তো আগের থেকে ঈমানের আলো। যখনই কোরআনের বারুদে যখন আঘাত লেগে গেল, ঈমান ঘরে আগুন লেগে গেল ওমরের অন্তরে। ওমর এবার কান্না করে আর কয়, ও বোন, এত সুন্দর কথা যেই লোকটা তোদের শিখাইছে, সেই লোকটা না জানি আরো কত সুন্দর। চলো, ওই মোহাম্মদ তোরে শিখাইছে। বলে, হ্যাঁ, আমি তো তরবারি নিয়ে রওনা হইছি, মোহাম্মদের কল্লা কাটবো। বোন কান্দে, কয়, না রে ভাই, তুমি মোহাম্মদের চিনো না। যেই মোহাম্মদের দিকে একটা নজর দিলে 7 দিনের পেটের ক্ষুধা নিবারণ হয়ে যায়। তুমি মোহাম্মদের চিনো না রে ভাই। যেই মোহাম্মদ রাস্তা দিয়ে হাঁটি মেঘের খণ্ড ছায়া দেয়, যেই মোহাম্মদ কদম দেয় ও জায়গার থেকে মেশকের ঘেরান আসে, ঘাম থেকে মেশকের ঘেরান আসে। ও কক্সবাজারের মানুষ, আমার নবীরে চিনলা না? যদি চিন্তা, নবীর সুন্নতের জবাই করতা না। এবার ভগ্নিপতি ওমরের নিয়ে নবীর দরবারে রওয়ানা। নবী বাইতুল্লাহর কিনারায় গোপন ঘরে বসা, পাহারাদার সাহাবারা পাহারা দেয়। ওমরের দেখে একজন গিয়া কয়, নবী দুশমন আইছে। নবী কয়, কে? বলে ওমর। কয়, খবরদার, খারাপ আচরণ করবা না, রাস্তা দেও, ওমর আমার কাছে আসতেছে। এখন আর আমাকে মারার জন্য আসে না, নিজেই মরার জন্য আসতেছি। ওমর নবীর কাছে গিয়া মাথা নত করে কালেমার জন্য দাবি জানাইল। ও নবী, একটু দোয়া করে দেন, আমি ভুল করেছি, আর জীবনে অন্যায় করব না। নবীজির হাতটা বাড়ায় দিলেন। ওমরের হাতটা যখন টাচ করলো, কেমন যেন বিদ্যুতের মতো চমকানো শুরু হয়ে গেল। মুহূর্তের ভেতরে ওমর তরবারি নিয়ে দাঁড়াইয়া হাতিমে কাবার কিনারায় গিয়া কয়, এ বেঈমানের দলেরা, 2-3 মিনিট আগে আমি ছিলাম তোদের বন্ধু, এখন আমি মোহাম্মদের বন্ধু।
আয় যদি মুহাম্মদের বিরুদ্ধে কারো সাহস থাকে দাঁড়া, আমি ওমরের তরবারি যথেষ্ট। ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুসর ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সাবর। وقال النبي صلى الله عليه وآله وسلم كل أمتي يدخلون الجنة إلا من أبى قيل من أبى قال من أطاعني دخل الجنة ومن عصاني فقد أبى أو كما قال النبي عليه الصلاة والسلام صدق الله مولانا العظيم صدق رسوله النبي الأمي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي اے بندے خدا چاہو گر ان کے ملاقات اے بندہ خدا چاہو گر ان کے ملاقات جلدی سے اب بیٹھے سنو حضرت کے نصیحات جلدی سے اب بیٹھے سنو حضرت کے نصیحات توفیق سے ہوتی ہے یہ نعمت کے خزینہ توفیق سے ہوتی ہے یہ نعمت کے خزینہ ہر مرد کی طاقت کے آور ہے نشانہ ہر مرد کی طاقت کی آور ہے نشانہ الفت میں برابر کے وفا ہو کہ جفا ہو الفت میں برابر کے وفا ہو کہ جفا ہو ہر چیز میں لذت ہے اگر دل میں مزہ ہو ہر چیز میں لذت ہے اگر دل میں مزہ ہو চার মাযহাবের চার ইমামের এক ইমাম শাফিঈ রাহমাতুল্লাহ আলাইহি বলেন আল্লাহ যদি কোরআনে শুধু এই ওয়াল আসরে সূরাটাই অবতীর্ণ করতেন আর কোন আয়াত সূরা যদি আল্লাহ অবতীর্ণ নাও করতেন
আর এই সূরাটার হাকিকতের উপরে মানুষ যদি আমল করত, বিনা হিসাবে জান্নাত পেয়ে যেত। মোবাইলওয়ালারা মোবাইল বন্ধ করো, কপালার কত পুরবা। ঘরে আগুন লাগলে, ঘর পুড়ে গেলে নতুন ঘর করা যায়, কপাল পুড়লে আর কপাল ফেরত পাওয়া যায় না। মানুষ ভালো হইতে বহু সময়ের প্রয়োজন, কপাল পুড়তে 1 সেকেন্ডেও লাগে না। কষ্ট করে আসছেন নেকের আশায়, আখেরাতের সম্বল সঞ্চয় করার আশায়। আসার পরে যদি আখেরাত বরবাদ করে চলে যান তো লাভ কি? এজন্য আখেরাতের জিন্দেগিকে মজবুত করার নিয়তে অন্তত বয়ান চলাকালীন পর্যন্ত মোবাইলের থেকে নিজেকে হেফাজতে রাখার চেষ্টা করেন। পৃথিবীর মানুষ গবেষণা করে অ্যাটম বোম তৈরি করেছে, অ্যাটম বোম। যে অ্যাটম বোম জমিনের উপরে মেরে দিলে জমিন বাংলাদেশ আর হিসাবের গোড়ায় পাবে না। সর্বোপরি অ্যাটম বোমের দ্বারা দুনিয়ার জমিন ধ্বংস হবে, কিন্তু আখেরাত নয়। শত বছর বিধর্মীরা গবেষণা করে মোবাইল তৈরি করেছে। এটা এমন অ্যাটম বোম যে অ্যাটম বোমের কারণে শুধু দুনিয়া যাবে না, মুমিনেরা আখেরাতও বরবাদ হয়ে যাবে। এমন একটা সাইড বা রাস্তা নাই যেখানে মোবাইলের আক্রমণ নাই। লেখাপড়ার ঘরে আগুন লাগিয়েছে মোবাইল। আপনি ঠিক বলার পরে আমারটা সত্য হবে, এই হ্যাঁ, ভদ্র বাবার ভদ্র সন্তানের মতো চুপ করে বসে থাকবেন। কোনো কথা জিজ্ঞাসা করলে প্রয়োজন হলে জবাব দিবেন, ভদ্রতার সাথে, শান্ত আওয়াজে, উচ্চ আওয়াজে না। পারবেন? আল্লাহ কবুল করেন। এটা অপারেশন থিয়েটার। দুনিয়ার হসপিটালে অপারেশন হয় দেহের, কোরআনের হসপিটাল আল্লাহওয়ালাদের মজলিসে অপারেশন হয় রুহের। অতএব কথা বুঝবেন, অন্তরে ঢুকাবেন, আমলের জন্য ওয়াদা করবেন। দিল কান সব কথার দিকে নিবেন, মোবাইলের দিকে নয়। লেখাপড়ার ঘরে আগুন, ব্যবসার ঘরে আগুন, মোবাইল। এই মোবাইলের কারণে জীবন যৌবন, স্বামী স্ত্রীর হক আদায়ের মাঝখানে পর্দা, মোবাইল। মা বাবা সন্তানের হক আদায়ের ক্ষেত্রে চূড়ান্ত গাফলতি, এই মোবাইল। আল্লাহর ঘর মসজিদে যাবেন, ইতমিনানের সাথে মহব্বতে নামাজ পড়বেন, চূড়ান্ত ধ্বংস করে অন্তরকে দুনিয়ামুখী করার পেছনে নামাজে মোবাইল। এক রিংটোনে নামাজের একাগ্রতা শুদ্ধা জ্বালায় দিল। আল্লাহ মোবাইলের গুনাহের থেকে আমাদেরকে হেফাজত করেন। চরিত্র ধ্বংস এই মোবাইল। আল্লাহর দেওয়া শরীরের জন্য অপরিসীম এক ঔষধ। রাতের ঘুম নষ্ট পেছনে কি? মোবাইল। এক কথায় মোবাইল আমাদেরকে চরিত্রহীন বেয়াদব বানিয়েছে, চরিত্রহীন বেয়াদব। আমি যেই লেভেলে আছি, আমার লেভেলটা যেই পরিমাণ আল্লাহর কাছে থাকা দরকার, ওই পরিমাণ না থাকার কারণ মোবাইল। আপনার জায়গায় আপনাকে যেইভাবে থাকা উচিত ছিল, বাস্তবে ওই পরিমাণ আপনি না থাকার কারণ মোবাইল।
ছাত্রের সামনে শিক্ষকের যেই পরিমাণ আদর্শ নিয়ে চলার প্রয়োজন ছিল ওই পরিমাণ নাই। কেন? মোবাইল। বাবা মায়ের সন্তানের সামনে যেই পরিমাণ আদর্শ নিয়ে থাকার প্রয়োজন ছিল ওই পরিমাণ নাই, কারণ মোবাইল। এভাবে একটা একটা যদি বলি, এই মোবাইল আমার দুনিয়াও ধ্বংস করে দিল, আখিরাতও ধ্বংস করে দিল। তার মানে মোবাইল না চালাইয়া উপায় নাই, কিন্তু যতটুকু সম্ভব হাতের নাগালে আছে এটা তো আমরা কন্ট্রোল করতে পারি, এটাও করি না। ওয়াজে আসছি, মিয়া মানুষ দেখার জন্য লাইন দেয় বক্তাদের পিছনে, আল্লাহর মোহাব্বতের বান্দাদের পিছনে, আর তোমার ঘরের দরজা আসছি তুমি আর একদিকে তাকায় রইছো, এটা আদব হইল? ও আল্লাহর ওলি যারা আহলে হক ওলামা, এদেরকে দেখলে ইমান তাজা হয়। মা বাবারে দেখবা ইমান তাজা হয়, কোরআন দেখবা ইমান তাজা হবে, আল্লাহর ঘর বাইতুল্লাহ দেখো ইমান তাজা হবে। তোমার মোবাইলের দিকে তাকাইয়া, বেহায়া বেলাজা বেগানার দিকে তাকাইয়া সারা রাত কবিরা গুনাহ করলে তোমার জান্নাত রেডি হবে? সারাটা রাত শুইয়া শুইয়া সারা রাত আল্লাহর দেওয়া নেয়ামতের ঘুম জবাই করে মোবাইলের দিকে তাকায় 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 রাত পার করে দেয়। স্বামী বেচারাও এই অপরাধে অপরাধী, স্ত্রীর হকের খবর নাই, সারাদিন ব্যবসা নিয়ে ঝামেলা, চাকরির ক্ষেত্রে ঝামেলা, রাত্র 12টায় আসছে ঘরে, সন্তানের হক স্ত্রীর হক আদায় না করে মোবাইলের হক আদায় করে। নির্লজ্জ মানুষ, নিজের ভুল মানবে না, নিজের ভুলটা স্বীকারও করবে না, তওবা তো পরের কথা, নিজে যে অন্যায় করে চিন্তাও করবে না। আমি চলে গেলে কি কইব, হুজুরে মোবাইল চালায় না, বাস দোষ ধরা শুরু হয়ে গেছে। হুজুরে যে এত আমগো সাইজ করলো, হুজুরে চালায় না। একটা বাড়ি মাইরা নিজের কপালটাও ঘুরলো, আরো 10 জনের কপালের মধ্যে আগুন লাগাই দিন। একবারও চিন্তা করলো না যে হুজুর যা বলছে এগুলো সঠিক, আমার এগুলোর থেকে বাঁচার দরকার, এই চিন্তা করবে না। বলবে হুজুরেরা বড় বড় কথা কয়, পরের বাড়ি খাইয়ে কথা বলতে সমস্যা কি? গাড়ি দিয়ে আসছে, গাড়ি দিয়ে চলে যাবে, পকেট ভারী, বলবে না? আমার সাথে এক সপ্তাহ ঘুরো না, দেখি তোমার হসপিটাল ছাড়া সুস্থ করা যায়নি, আসো। হুজুরের সারা জিন্দেগি ভর তুমি দোষ গাইলে, বদনাম করলে, হুজুর হুজুরই থাকবেন, তুমি বান্দা আল্লাহর আদালতের আসামিই থাকবা। অতএব হুজুর নয়, আঙ্গুলটা নিজের দিকে দাও। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, এই মুমিন, জাহান্নাম থেকে নিজেকে বাঁচাও, তোমার আহালকে বাঁচাও। ওয়াকুদুহান নাসু ওয়াল হিজারা, কারণ জাহান্নামের আগুনের ইন্ধন হবে মানুষ আর পাথর। অতএব মুমিন হইয়েই বাহাদুরি করিও না, তাহলে মুমিনের ইমানের পয়েন্ট কমবে, বারবার কমে যাবে। ওয়াল আসর, আসরের শপথ, ইন্নাল ইনসানা লাফি খুসর, আল্লাহ বলেন নিশ্চয়ই পৃথিবীর সব মানুষগুলো জাহান্নামী, একজনও বাদ নাই, সব। আল ইনসান আলিফ লাম ইস্তিগরাকি, সব জাহান্নামী, একটা মানুষও জান্নাতি নাই। কে কয়? জোরে বলে। আল্লাহর কথা সত্য না মিথ্যা? কত পার্সেন্ট সত্য? 100। আল্লাহ কসম খায়া কয় নিশ্চয়ই
পৃথিবীর সব মানুষ জাহান্নামী। নিশ্চয়ই ইন্নাল ইনসান, আবার লাম তাকিদ, লাফি খুসর, বারবার তাকিদ দিলেন, শুরুতে শপথ করলেন সব মানুষগুলো জাহান্নামে যাবে, সব ইনসান যত আছে সব জাহান্নামে যাবে। আল্লাহ শপথ করিয়া বললেন, আল্লাহর কোরআন সত্য না? পুরাটাই? মাঝে মাঝে ভেজাল আছে? পুরাটাই কি? সারা দুনিয়ার মানুষ যদি আল্লাহর কোরআন মেনে না নেয় মিথ্যা হয়ে যাবে। হ্যাঁ, সারা দুনিয়ার মানুষ যদি আল্লাহর কোরআন মেনে নেয় তাহলে সত্য হবে। এরম তুমি মানো আর না মানো, আল্লাহর কালাম সত্য, কোনো ভুল নেই। আল্লাহর কালাম কসম খাওয়ার আগেও সত্য, পরেও সত্য। আল্লাহ কসম খাইলেন কেন? আল্লাহর কোরআন তো এমনিই সত্য। আল্লাহ শপথ করলেন কেন? শুধু এখানে? আল্লাহ বিভিন্ন জায়গায় শপথ করলেন, ওয়াশ-শামসি ওয়া দুহাহা ওয়াল কমারি ইযা তালাহা ওয়ান নাহারি ইযা জাল্লাহা ওয়াস-সামাই যাতিল বুরুজ ওয়াল ইয়াউমিল মাউউদ ওয়া শাহিদিন ওয়া মাশহুদ। আসমানের কসম। আল্লাহ পাক রব্বুল আলামিন জমিনের কসম খাইলেন, রাতের কসম খাইলেন, দিনের কসম খাইলেন, সূর্যের কসম। ওয়াত-তিনি ওয়াজ-যাইতুন ওয়া তুরি সিনিন ওয়া হাযাল বালাদিল আমিন ওয়াদ-দুহা ওয়াল-লাইলি ইযা সাজা মা ওয়াদ্দাআকা রাব্বুকা ওয়া মা ক্বালা লা উকসিমু বিয়াউমিল কিয়ামাহ ওয়া লা উকসিমু বিন-নাফসিল লাওয়ামা। আল্লাহর কথা জায়গায় সত্য, তুমি মানো আর না মানো। আল্লাহ কসম খাইলেও কথা সত্য, কসম না করলেও সত্য। এরপরও কেন আল্লাহ শপথ করলেন? আমরাও মাঝে মাঝে কথা বলতে গিয়া কসম কাটি। কেন? কয় ভাই কথাটা এমন, কাজটা এমন, কয় বিশ্বাস করি না। বলে কসম? আমাদের কসমের উদ্দেশ্য কি? সন্দেহ আছে দূর করে দিলাম, বিশ্বাসকে মজবুত করলাম। আল্লাহর কথায় তো সন্দেহই নাই, কসম করবেন কেন? আল্লাহর সব কথা গুরুত্বপূর্ণ, সত্য, তবে কসম করিয়া মানুষের অন্তরকে আকৃষ্ট করে বললেন এই কথাটা ওই কথার তুলনায় আরো দামি। যেই জিনিসের উপরে শপথ করলেন ওই জিনিসটা বড় দামি, অমূল্য সম্পদ। কি সম্পদ? অমূল্য সম্পদ মানে কি? মূল্য নাই। এত বেশি মূল্য দেওয়ার ক্ষমতা কোনো মাখলুকাতের নাই। ভলান্টিয়ারেরা স্টেজের পেছনকে কন্ট্রোল করো, আওয়াজ আসতেছে। ভাইরা আমার, আল্লাহ শপথ করে বললেন যেই জিনিসটার উপরে শপথ করলাম ওই জিনিসটা বড় দামি, অমূল্য সম্পদ। আবার শপথ করিয়া সামনে যেই কথা বলবো ওই কথাগুলো মহামূল্যবান কথা। আল্লাহ শপথ করলেন আসরের উপরে, আসর বড় দামি একটা সম্পদ। কসমের পরে বলেন ইন্নাল ইনসানা লাফি খুসর, সব ইনসানগুলো জাহান্নামে যাবে। সব মানুষ, সব মানুষ। মদিনার নবী কি কথা কি শেষ হয়েছে না আরো আছে? আল্লাহ কয় সব মানুষ জাহান্নামে, একজনও বাদ নাই। এই কথা শুনে যদি বাড়ি যান তাহলে প্যাঁচ লাগবে নি? শুনে লাভ কি? কেন? আল্লাহ নাকি কসমই খাইয়া ফেলাইছে সব মানুষ জাহান্নামে, তো নামাজ রোজা করে লাভ কি? কথা শেষ না আরো আছে? ইন্নাল ইনসানা লাফি খুসর ইল্লা, কিন্তু, কিন্তু মানে কি? কথা আরো আরো আছে। মদিনার নবী বলেন সব উম্মতেরা জান্নাতি,
একজনও বাদ নাই, সব উম্মত জান্নাতে যাবে। আল্লাহ কয় সব জাহান্নামে, নবী কয় সব। নবীও ব্রেক লাগায় দিলেন, ইল্লা কিন্তু। নবী বলেন সব উম্মত জান্নাতে যাবে, কিন্তু আমি মুহাম্মদের যারা মানবে না তারা জান্নাতে যাবে না। সাহাবায়ে কেরাম বললেন, কে নবী আপনাকে মানবে না, পরিচয় চাই। নবী বলেন, যারা আমার সুন্নত মানে না তারা আমি মুহাম্মদের মানে না। অতএব নবীর সুন্নতের টুপি নাই, দাড়ি নাই, নামাজ নাই, পর্দা নাই, হালাল নাই, নবীর আদর্শ নাই, এ যদি আমি আশেকে রাসূল চিহ্নিত করে নাও, তাজা ভণ্ড। পুরান ভণ্ড না নতুন? নবীরে কে মানে? যে রসুলের আদর্শ মানে। রসুলের আদর্শ কেমন? পারফেক্ট প্লাস পাওয়ারফুল। পৃথিবীর আর কারো আদর্শ পারফেক্ট নয়, পাওয়ারফুল হবে দূরের কথা। কেন? দুনিয়ার সমস্ত মানুষের আদর্শ নাপাক, একমাত্র মদিনার নবীর আদর্শই হলো পাক। দুনিয়ার মানুষের আদর্শ নাপাক কেন? কয় ওর মাথা নাপাক, ওর চোখ নাপাক, ওর কান নাপাক, ওর হাত নাপাক, ওর অন্তর নাপাক, ওর ঘাম নাপাক। ও আল্লাহ, নবীটা পাক কেন? কয় নবীর পুরা জিন্দেগি পাক, 63 বছর হায়াত। এমন একজন নবী পাইছো রে কক্সবাজারের মুসলমান চিনো না, যেই নবীর 63 বছর হায়াতে একটা মিথ্যা কথা বলেন নাই। সাউন্ডা না, গুনগুন করে, স্পষ্ট কর। প্রথম ঠিক ছিল, ওই বইটার মোড়ায় কাম নাই, কি করবো, আকামের দোকানদার। আল্লাহ, কি কথা বলতেছিলাম ভাই? নবীর 63 বছর হায়াতে একটা মিথ্যা কথা। পৃথিবীতে দ্বিতীয় এক নেতার নাম কও যার মিশা কথা নাই। কয় মিশা কথা নাই মানে ঘরে বইয়ে কয় মোবাইল লাগায়, আমি দুনিয়াতেই নাই। মোবাইল মিথ্যা কথার ফাউন্ডার, ফ্যাক্টরি। মোবাইল কানে লাগায় ঘরে আসেননি, আমি দুনিয়াতেই নাই। অথচ সবাই জানে মিথ্যা কথা মহাপাপ। শুধু পাপ না, মহাপাপ, মহাপাপ। আল্লাহ হেদায়াত দান করে। নবী বললেন সব মানুষ উম্মতেরা জান্নাতি, যারা আমি মুহাম্মদকে মানে না তারা জান্নাতি না। আল্লাহ কি বললেন? সব মানুষ জাহান্নামী, কিন্তু যার ভেতরে 4টা গুণ আছে তারা জান্নাতি। কয়টা গুণ? 1 নাম্বার গুণ আমানু, ঈমানদার। দ্বিতীয় গুণ হলো নেক আমল করনেওয়ালা। তৃতীয় গুণ হলো ঈমান আমল নিজে আনার পর অন্যকে ঈমান আমলের দাওয়াত দেয়। চতুর্থ গুণ হলো ঈমান আমলের বিরুদ্ধে কথা বলনেওয়ালার বাধা দিতে গিয়া বান্দা ধৈর্য ধারণ করে। এই 4 গুণওয়ালারা জান্নাতি। আল আসরে সূরাটা এত পাওয়ারফুল কেন? খেয়াল করে শুনলে বুঝবেন যে আমি নামাজি, টুপিওয়ালা, ভাগরিওয়ালা, এরপরও আমার জান্নাত এখনো তৈরি হয় নাই। 4 গুণওয়ালারা জান্নাতি। প্রথম গুণের নাম ঈমান, দ্বিতীয় গুণের নাম নেক আমল। কি আমল? আমল লাগেনি? কথা বলো না যুবকেরা। আমরা পায়ে ধরে 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 তোমাদের বুঝাই, পায়ে ধইরা বলি, বিনয়ের সাথে বলি, কান্না করে বলি, আমল করো।
কারণ একের পেছনে শূন্য দিলে একের মান যেমন বেড়ে যায়, ইমানের সাথে যত আমল করবা ইমানের মান আরো বেড়ে যাবে, মাওলার মোহাব্বত পাওয়া যাবে। কিন্তু বড় দুঃখ লাগে, আমরা যতই পায়ে ধইরা বুঝাই আমল করো, এক শ্রেণীর টুপিওয়ালা ময়দানে চক্রান্ত করতেছে মানুষ যেন আমল থেকে আলাদা হয়ে যায়। এত আমল লাগে না, কাজা নামাজ লাগে না, নফল নামাজ লাগে না, বিতরের নামাজ লাগে না, জুমার আগে সুন্নত লাগে না, বলনেওয়ালা আওয়ামী লীগ বিএনপি কেউ না, সব হলো আমার থেকে দামি দামি মাওলানা। এরকম মাওলানা নাই? আল্লাহ ওই সমস্ত মাওলানারা বাতিল, এদের থেকে গোটা জাতির ঈমানকে আল্লাহ হেফাজত করেন। আসতে বললেন কেন? ওই হুজুরে আপনার মোহাব্বতের হুজুর, এই জন্য আমি নাচতে বলছেন না। এক মাওলানা বলে কোরআন শরীফের মধ্যে জাল আছে, জাল। কয় কি পরিমাণ? কয় হাদিসের থেকেও বেশি জাল, মানে ভেজাল। জাল মানে কি? কোরআনের মধ্যে যদি ভেজাল থাকে, যদি কোনো মাওলানা কয়, তাহলে কোরআনেরও আগুন দাও, নিজের ঈমান আমল পাগড়ি ভাট্টায় আগুন দিয়া দাও। কারণ কোরআনে যদি ঝামেলা হয় তো আল্লাহও নাই, ইসলামও নাই, আমিও নাই। যুবকেরা পায়ে ধরতে পারলে ধরতাম, তোদের রক্ত এত ঠান্ডা কেন যে কোরআন নিয়ে কথা বলে, এরপরও চুপচাপ বসে আছো? চিন্তা করো, আমার হুজুরে কইছে তো বেশি কিছু বলা যাবে না। শুনে রাখ, তোর হুজুর আর তোর বক্তা কোরআনে ভেজাল আছে বলার কারণে যেমন বেঈমান, তুমি ভক্ত হইয়া যদি প্রতিবাদ না করো, তুমিও চুপ থাকার কারণে বেঈমান। আর এক মাওলানা বলে কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ এটা বন্ধ করে দাও, কুফরি। নাউজুবিল্লাহ কই তো চিন্তা করে, আমার হুজুরে যদি কয় তো উপায় কি? আর এক মাওলানা সাহেব বলে নবীরা অন্যায় করেছেন, আল্লাহ অন্যায় করায়ছেন। তার মানে নবীরা অন্যায় করার কারণে নবীরাও দোষী, আল্লাহ করাইছেন তো আল্লাহও দোষী। এই নিয়ে আলেম গো বয়ান, দুনিয়াতে আর বয়ান নাই, আর বয়ান নাই। আল্লাহ হেদায়েতের দৌলত আমাদেরকে দান করেন। নেক আমল আর ঈমান, চার গুণ আলারা জান্নাতে যাবে। এক নাম্বার গুণ ঈমান, দুই নাম্বার গুণ নেক আমল। এই যে দুইটা গুণ প্রথম আছে, আরো দুইটা আছে পরে। এই যে দুইটা গুণ ঈমান আর নেক আমলের সম্পর্ক বান্দার সাথে আমার আল্লাহ, ঈমানও আছে নেক আমল আছে, এরপরও কি জান্নাত পাবে না আরো গুণ আছে? কয়টা বাকি? দুইটা। বুঝেন কিন্তু ভালো করে, আপনার ঈমান আছে, নেক আমলও করেন, এরপরও জান্নাত এখনো কিন্তু রেডি। আরো কয়টা বাকি? দুইটা। এক নাম্বার কি ওই দুইটা? প্রথম যে দুইটা ঈমান আর নেক আমল, এর সম্পর্ক বান্দার সাথে আল্লাহ, আর বাকি দুইটার সম্পর্ক বান্দার সাথে বান্দার, বান্দার সাথে বান্দার, বান্দার সাথে বান্দার। ঈমান আমল এনেছো, নেক আমল করতেছো, এই ঈমান আমল, ঈমান আনলে নেক আমল করলেই হবে না, তোমার আরো দুই দায়িত্ব বাকি। ঈমান আনার পরে নেক আমল করিয়া অন্যকেও ঈমান আমলের দাওয়াত দাও। চার নাম্বার দায়িত্ব, যারা ঈমান আমলের বিরোধিতা করে তাদেরকে বাধা দাও। এরে আব্বা জানেরা, নিজে নামাজ পড়েন, নিজে পর্দা করেন, হালাল খান, কোরআন পড়েন, হবে না।
আল্লাহরে মানেন, কোরআন মানেন, আখিরাত মানেন, ইসলাম মানেন, নামাজও পড়েন, পর্দা করেন, এরপরও জান্নাত রেডি না। কারণ আপনি ঈমান আমলের পর আপনার সন্তানের ঈমান আমলওয়ালা বানাতে হবে, আপনার স্ত্রীকে পর্দাওয়ালা বানাতে হবে, আপনার মেয়েটাকে পর্দাওয়ালা বানাতে হবে। আপনি যদি দেখেন আপনি নামাজ পড়েন, আপনার সন্তান পড়ে না, ওর হাতের টাকা খাইয়া সেজদা দিলে হবে না। কয় হুজুর সেজদা দিলে হবে না, টবে না, টাইম নাই। ছেলে যদি টাকা না পাঠাইতো, চাকরি না করতো, না খাইয়া মরে যাইতাম। যে ঈমান যা ছিল তাও নাই। কারণ মরে যাওয়ার চাবি কি সন্তানের চাকরির হাতে না আল্লাহর হাতে? हकीकत से तू दुनिया बेखबर है, दुनिया की नुमाइश पर नजर है। नबी गुयम के आज दुनिया जुदा बाश, बाहर कारे के बाशी बा खुदा बाश। ईमान और আমল থাকলেই জান্নাত। কিও সূরা আসর কি কয়? আরো দুইটা বাকি। ঈমান আমল আনার পর অন্যের দাওয়াত দাও। অন্য কারা? অন্যের মধ্যে এক নাম্বার হইল নিজের আহাল। নিজের আহালের মধ্যে সন্তান, স্ত্রী, এরপরে তোমার প্রতিবেশী, এরপরে সমাজ, এরপরে রাষ্ট্র, এরপরে উম্মতের চিন্তা। নিজের চিন্তা নাই, মাইয়া বলার চিন্তা নাই, উম্মত নিয়ে মরে। হায় রে, উম্মত গেল জাহান্নামে গেল, তোমার হোলায় গেল কই খবর নাই। রাত্র 2টা বাজে বাবাকে যদি বলি বাবা বলো, রাত্র 2টা বাজে তোমার ছেলে কই, বাবা কয় জানি না। কেমন বাপ নামের কলঙ্ক। রাত্র 2টা বাজে বাবায় যদি বলে আমার সন্তান কই জানি না, তোমার মতো কুলাঙ্গার বাবা জমিনে কেউ হতে পারে না। তোমার ঘরে জুনায়েদ বাগদাদি আইব, তোমার ঘরের ভেতরে শাহজালাল আসবো, তোমারে আইসা খানা খাওয়ায় দিবে, কাপড় ধুয়ে দিবে, খেদমত করবে। তোমার যে সুন্দর আদর্শ। কত মা বাপ সন্তানের সামনে অন্যায় করে। মদখোরেরা মদ খাইয়া দিনের বেলা মানুষের সামনে পেশ করে আমি মানুষ, রাতের বেলা নেশা খাইয়া পরিচয় দেয় আমি কুত্তার থেকে খারাপ। একটা কুত্তাও এত চরিত্র খারাপ করে না, মদ পান করে, নেশা পান করে মানুষের চরিত্র যেই খারাপ করে দেয়। আর এই যদি সন্তান দেখে জীবনেই বাবার খেদমত করবে, এত সোজা। হায় হায় হায়। ঈমান আমলের দাওয়াত সন্তানকে দাও। ও সন্তানেরা, ও পর্দার আড়ালের আম্মা জানেরা, আপনারা নবীদের মা, সাহাবায়ে কেরামের মা, আউলিয়ায়ে কেরামের মা, হাফেজে কোরআনের মা। জমিনে যত ভালো ভালো সন্তান আছে সব আদর্শ মায়ের সন্তান। এসপি সাহেবের ব্যবহার ভালো, ওসি সাহেবের ব্যবহার ভালো, চেয়ারম্যান সাহেবের ব্যবহার সুন্দর। আল্লাহর কসম করে বলি, তদন্ত করে দেখো এই ভালোর পেছনে মায়ের আদর্শ বড় সুন্দর। মায়ের আদর্শের কারণে সন্তান ভালো হয়েছে। আপনার আমার আদর্শ সুন্দর করতে হবে। এরে পর্দার আড়ালের আম্মা জানেরা, আপনারা খাদিজা রাদিয়াল্লাহু আনহার মতো নারী, ফাতেমা রাদিয়াল্লাহু আনহার মতো নারী, আয়েশা রাদিয়াল্লাহু আনহার মতো নারী, আপনারা এই দুনিয়ায় যত ভালো সন্তান সবাই প্রশংসা করে, সব হলো পর্দাওয়ালা নারীর সন্তান, আদর্শ নারীর সন্তান। আর নারীরা আদর্শ কই শিখবেন?
জমিনের মধ্যে একমাত্র মদিনাওয়ালা নবীর আদর্শই হলো উত্তম আদর্শ, আর কারো আদর্শ উত্তম হতে পারে না। ওই নবীর আদর্শের মালা গলায় লাগাও। আপনার জন্যই আসছি। মাশাআল্লাহ। ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন সূরা আসরের মধ্যে জানায় দিলেন সব মানুষগুলো জাহান্নামে যাবে, 4 গুণওয়ালা মানুষ জান্নাতে যাবে। 1 নাম্বার গুণের নাম ঈমান, 2 নাম্বার গুণের নাম হলো নেক আমল, 3 নাম্বার গুণ হলো ঈমান আমলের দাওয়াত সন্তানের দাও, 4 নাম্বার গুণ হলো যারা ঈমান আমলের বিরোধিতা করে তাদেরকে বাধা দাও। বাধা দিতে গেলে ঝামেলা আসবে, ধৈর্য ধারণ করে থাকো। আল্লাহ এই কথাটা এত মজবুত করে বললেন যে শপথ করে বললেন, তোমরা যদি এই 4 গুণওয়ালা হতে চাও, বিনা হিসাবে জান্নাত এই 4 গুণওয়ালারা। তবে এই 4 গুণওয়ালা হতে হলে তোমাদের একটা বিষয়ে শপথ নিয়ে চলতে হবে। সেই শপথটা আমি করে দিলাম, কি? আসরের উপরে শপথ করলাম। কেন? আসর দামি সম্পদ। তোমরাও যদি এই আসরটাকে সম্মান করো, তাহলে তোমাকে আমি আল্লাহ দুনিয়াতেও সম্মান দিব, আখিরাতেও দিব। এই 4 গুণ, ঈমান আমল, ঈমান আমলের দাওয়াত দাও, ঈমান আমলের দাওয়াত যারা মানে না বাধা দেয়, বাধা দাও। এই 4টা গুণ অর্জন করার জন্য তোমার যেই জিনিসটা দরকার সেটা হলো আসরকে মূল্যায়ন করো। তো তুমিও মূল্যায়ন করনেওয়ালা, আমি আল্লাহ তোমাকে বানায় দিব। বলে আসর কি? বলে আসরের অনেক অর্থ, এর মধ্যে সুযোগ পাইলে একটা অর্থ বলে আমি ইতি টানবো। আসরের এক অর্থ হলো সময়। আসরের এক অর্থ কি? তাহলে ওয়াল আসরে শব্দের অর্থ কি? সময়ের শপথ। বোঝা গেল সময় বড় দামি। সময়, এই দুনিয়াতে যদি সময়টারে দামি করে কাজে লাগাও, সময় তোমাকে দামি বানায় দিবে। চাই তুমি সময়টা দুনিয়ার লাইনে দাও, দুনিয়ার লাইনে তোমার দাম বেড়ে যাবে। সময়টারে যদি আখিরাতের লাইনে মূল্যায়ন করো, আখিরাতের লাইনে তোমার সম্মান বেড়ে যাবে। দুনিয়ার লাইনে তাকায় দেখো রে বাবা, মানুষ 11 মাস দোকানদারি করে, ব্যবসা করে, যেই পরিমাণ লাভবান হয়, 11 মাসের লাভবান হইয়া যায় বাঙালি মাত্র 1 মাসে, রোজার মাস। হয় না? কারণটা কি? 11 মাসের লাভ রোজার মাস 1 মাসে হয় কেন? সময়টাকে মূল্যায়ন করেছে। বলে কেমনে? 11 মাস বান্দা দোকান করে, 8টা থেকে রাত 8টা, কর্মচারী একজন। রমজানটা যখন পেয়ে গেল, রাত নাই, 8টা নাই, দিন নাই, 24 ঘন্টা দোকান খোলা, কর্মচারী 5 জন। সময়টারে যেই পরিমাণ কাজে লাগাইছে, সময়টারে ওই পরিমাণ কাজের রং লাগায় দিছে। যে কারণে 11 মাসে যেই পরিমাণ লাভ হয়েছে, এর থেকে অধিক গুণে লাভ হয়েছে রমজানের 1 মাসে। সময়টারে কাজে লাগাও। এলাকায় ঘুরলে দেখবা, চোখের সামনে দেখবা অনেক গরিব আজকে টাকার মালিক। আপনাদের এলাকার 4টা ছেলে বিদেশ গেল একই দিনে, একই ফ্লাইটে, একই দেশ সৌদি আরব। টাকা পয়সা ধার করিয়া, ঋণ করিয়া গেল বিদেশ। 5 বছর চাকুরির পর হিসাব টান দিয়া দেখা গেল 2 জনের ঘর আগুন লেগে যায়, 2 জনে হিরো হয়ে গেল। কি ব্যাপার? 2 জন তোরা একত্রেই গেলি 4 জন, আবার 5 বছর পরে আসলি, 2 জন হিরো 2 জন জিরো হয়ে গেল কেন?
02টায় বলে আমরা জানি না, টাইম মতো ডিউটি করেছি, টাকাও নিয়েছি, বুঝলাম না। এবার হিরো যারা তাদের জিজ্ঞাসা কর, তোরা 5 বছরে কি কামাই করছো বল। বলে আমরা 5 বছরে যেই টাকা ঋণ হইয়া বিদেশ আসছি ওই টাকা পরিশোধ করলাম, জমিন কিনলাম, কক্সেস বাজারের শহরের মধ্যে ফ্ল্যাট কিনলাম, ঢাকাতে বাড়ি করলাম। ওরা 2টা ফকিন্নি হয়ে গেল কেন? তোরা এত দামি হয়ে গেলি কেন? ওরা ডিউটি করছে 8 ঘন্টা, আর আমরা বাড়ির থেকে আসার পর চিন্তা করে দেখলাম ঘুমানোর জন্য আমরা বিদেশে আসি নাই। ঘুমায় থাকলে আমার জীবন চলবে না, কারণ আমার মাথার উপরে আমার আম্মা আব্বা, আমার স্ত্রী, আমার সন্তান, পরিবার। এই জন্য 8 ঘন্টা ডিউটির পরে আরো 8-9 ঘন্টা আমরা ওভার ডিউটি করে দিয়েছি। সময়টারে যেই পরিমাণ কাজে লাগাইলাম, মূল্যায়ন করেছি, সময় আমাদেরকে দামি বানায় দিয়েছি। এরে যুবক, আমি তো সব সময় বলি স্কুলে পড়ো, কলেজে পড়ো। তোমরা যাদের ইংলিশ বই পড়িয়া ইংলিশে কথা বলো, তোমরা যাদের ইতিহাস পড়িয়া ইতিহাস শিখলা, তোমরা যাদের অঙ্ক বই পড়িয়া অঙ্ক শিখলা, বলো বাবা এই বইগুলো আসমান থেকে আসছে নাকি কেউ লেখছে? তোমার মতো সারা রাত মোবাইলে ঘুম নষ্ট করে কবিরা গুনাহ কইরা কইরা কাটাইয়া কি এই বই লেখছে? তোমার কপালে কি কপালে দুর্গতি জানি না, কি পরিমাণ আদর্শবান ওই মানুষ, যেই পরিমাণ আদর্শর কারণে, সময়টাকে মূল্যায়ন করার কারণে আজকে তার কপাল কত ভালো যে তার লেখা বইটা সারা দেশের কলেজে কলেজে ছেলে মেয়েরা আপন করিয়া পড়ে। ওই লোকটার ভাগ্য কত ভালো, অথচ ওই লোকটারে চিনো না, ওর বাড়ি কই জানো না, ওর মা কেমন জানো না, কিন্তু তার লেখা বইগুলো পড়তেছো, পইরা পইরা ইংলিশে কথা বলো। ও বান্দা একটু চিন্তা কর, ওইটাও একটা মানুষ, তুইও গাঞ্জা কর একটা মানুষ। কি পরিমাণ আদর্শ থাকলে তার লেখা বইটা সব কলেজের ছেলেমেয়েরা আপন করে নিয়েছে। আর তুমি মরে গেলে তুমি কি দিয়া যাইতেছো জাতিরে? গালি? তুমি কি দিয়া গেলা আমাদেরকে বলো? তুমি মরে গেলে আমরা তোমার কি দেখে দোয়া করব? কি দিয়েছো? যুবক, আল্লাহ আকল দিছে, কুত্তা শুয়ারের আকল দেয় নাই, তুমি মানুষকে দিয়েছে। একটু বলো তুমি কি দিয়েছো জাতিরে? তোমার ব্যবহারে কি তোমার শিক্ষক দোয়া করে না? তোমার ব্যবহারে তোমার ক্লাসের ছেলে মেয়েরা কষ্ট পায়, তোমার আচরণ এত খারাপ, তোমার মা কষ্ট পায়, তোমার আচরণে বাবায় কষ্ট পায়, এলাকার মুরব্বীরা কষ্ট পায়। মনে মনে বলে যুবকটা যদি মরে যাইতো ঠান্ডা হয়ে যাইতাম। ও বাবা, তুমি মরার পরে সবাই বলবে একটা মুসিবত দূর হয়ে গেল, ওর অত্যাচার আর ব্যবহারে আমাদের কপালে কষ্ট লাগতো, কলিজা ভেঙ্গে যাইতো। ও যুবক, তুমি কি দিয়া কবরে যাইতেছো চিন্তা করো, এখনো সময় আছে, সময়টারে কাজে লাগাও। মা বাবার দোয়া নিয়ে চলো, ওলামায়ে কেরামের পরামর্শ নিয়ে চলো, আল্লাহর মোহাব্বত নিয়ে 5 বেলার নামাজ পড়ো, নবীর আদর্শ মতো চলো। তোমার স্কুল ছাড়া লাগবে না, সুন্দর আদর্শ নিয়ে দোয়া নিয়ে যদি মরতে চাও কলেজ ছাড়া লাগবে না, চাকরি ছাড়তে হবে না। বরং তুমি স্কুল কলেজে পড়িয়াও তুমি আল্লাহর মোহাব্বত নিয়ে কবরে যাইতে পারবা। স্কুলে পড়ো, কলেজে পড়ো, চাকরি করো, ব্যবসা করো, বাধা নাই। তোমাকে বলি না তোমরা আমার মতো টুপি লাগাইয়া বড় হুজুরের খাতায় নাম লেখাও, দরকার নাই। বরং তুমি যেই লাইনে আছো থাকো, তবে একটু নজর করিয়া দেখো তোমার মতো সন্তানটা স্কুল কলেজে পড়িয়া নামাজ ছাড়ে না, বেপরদায় চলে না,
চাকরি করে, ব্যবসা করে, নামাজ বাদ দেয় না, রাস্তায় গাড়ির ড্রাইভারি করে, নামাজ ছাড়ে না। বলো বাবা, তুমি কেন নামাজ পড়তে পারো না? তোমার মতো যুবক র্যাব, আর্মি, পুলিশ, বিডিআরের চাকরি করে, নামাজ পড়ে, অভাব নাই, তুমি কেন পারো না? তোমার মতো যুবক বান্দা ময়দানে কৃষি কাজ করে, গামছা বিছাইয়া নামাজ পড়ে, নামাজ ছাড়ে না, তুমি কেন পারবা না? তোমার মতো যুবক আজকে দেখো কোটি টাকার মালিক, ব্যবসা করে, হারাম খায় না, নামাজ ছাড়ে না, তুমি কেন পারো না? ও আল্লাহর বান্দারা, তোমার মতো কত চেয়ারম্যান, মেম্বার, এমপি, মন্ত্রী 5 বেলার নামাজ পড়ে, মানুষ দোয়া করে। ও আল্লাহর বান্দা, তুমি কেন পারবা না? আলেম ওলামার কথা কি মিথ্যা মনে করেছো? আল্লাহর কোরআনটা কি মিথ্যা মনে করেছো? আমার আল্লাহ কত দয়াময়, তুই জীবন ভর যদি গুনাহ করো, আর এক সময় যদি তওবার নিয়তে চোখের পানি ছেড়ে আমি আল্লাহকে ডাক দাও, আমি আল্লাহ তোর জীবনের গুনাহগুলো একটা সেকেন্ডের মধ্যে ক্ষমা করে দিব। ও আল্লাহর বান্দারা, ও বৃদ্ধ বাবাজি, ও যুবক, ও পর্দার আড়ালের মা বোনেরা, আপনাদের মনটা কি চায় না একটা আদর্শ সন্তানের মা হয়ে কবরে যাবেন? আপনি কবরে যাওয়ার পর আপনার সন্তান কোরআন তেলাওয়াত করে কবরের কিনারায় দাঁড়াইয়া চোখের পানি ছেড়ে দোয়া করবে। আমি হুজুরের নিয়ে যতই দোয়া করাবেন, সন্তানের চোখে বাবার জন্য যেই পরিমাণ কান্না আসবে, আমি হুজুরের চোখে ওই পরিমাণ কান্না আসবে না। কয়দিন আর দুনিয়াতে বাঁচবারে মা? ওরে আমরা তো পাগল হয়ে যাই নাই? এই শীতের ভিতরে ঠান্ডা পানি দিয়ে ওযু বানাইয়া নামাজ পড়তে কি পরিমাণ কষ্ট লাগে। ও আল্লাহর বান্দারা, এরপর নামাজ ছাড়ি না, টুপি ছাড়ি না, বেপরদায় চলি না রে বাবা, একমাত্র কারণ আমার মাওলার কথা সত্য, কোরআন সত্য, কোনো মিথ্যা নাই। ওই কোরআনের শের মধ্যে আমার আল্লাহ জান্নাতের বয়ান করেছেন, জাহান্নামেরও বয়ান করেছেন। আল্লাহ কোরআনে বলেছেন কারা জান্নাতের পথে, কারা জাহান্নামের পথে, জাহান্নামটা কেমন ভয়ঙ্কর হবে, জান্নাতটা কেমন আরামের ঘর, তাও আল্লাহ বয়ান করেছেন। ও নবীর উম্মতেরা, সাহাবায়ে কেরাম জান্নাতের সুসংবাদ পাওয়ার পর মরণ পর্যন্ত শুধু কান্নাই করে গেলেন। আবু বকরের মতো সাহাবী, এত দামি সাহাবী, আল্লাহর নবী বলেন আবু বকরের এত দাম, আমার আবু বকরের নেক আমল যদি এক পাল্লায় দাও, সারা উম্মতের মুমিনের আমলের পাল্লার থেকে আবু বকরেরটাই ভারী হয়ে যাবে। ওই আবু বকর সম্পর্কে নবী বলেন, আমি দেখি আবু বকর নামাজে রাতের বেলা দাঁড়ায় আমি নবী নামাজের পরে বললাম, আবু বকর নামাজে দাঁড়ায় কাঁদলেন কেন? কয় জাহান্নামের আগুনের ভয়। নবী বলেন, আমি জিজ্ঞাসা করলাম জান্নাতের টিকিট পাইলেন, আবার কেন ভয়? আবু বকর বলে, নবী যেই আল্লাহ জান্নাতের টিকিট দিয়েছেন, আমার কোন আমলে যদি আল্লাহ বেজার হয়ে যায়, ওই টিকিট আবার ক্যান্সেল হয়ে যাবে। हर के दारत खौफे हक दर दिल मदाम जन्नतुल मअवा देहद उरा मकाम। ও যুবক, ওমরের মতো বান্দা, অর্ধ দুনিয়ার শাসক, 39 জন মুসলমান পুরুষ আর 11 জন নারী মুসলমান। নবী গোপনে গোপনে কালেমার কথা বলে, প্রকাশ্যে নামাজ পড়তে পারে না। আল্লাহর কাছে কান্না করে, ও দয়ার মালিক, তুমি আমারে ওমরের জন্য কবুল করাও। ওমরের মতো একটা বান্দা তুমি আমার ইসলামের পতাকায় ঢুকায়া দাও। আল্লাহর কুদরত, নবীর কান্না কবুল হয়ে গেল। ওমর তরবারি নিয়ে দৌড়ায় আবার নবীর কল্লা কাটবে।
আল্লাহ বলে নবী অপেক্ষা করো, আমি আল্লাহ চাইলে সব হয়, বান্দা চাইলে কিছুই হয় না। ওমর যাইতেছে মুহাম্মদের কল্লা কাটবে, আর আমি আল্লাহর সিদ্ধান্ত মুহাম্মদের সামনে ওমরের কল্লা নিচু হয়ে যাবে। ওমর নিজে বলতে বাধ্য হবে, মুহাম্মদ আমার কল্লা কেটে দাও। হেদায়েতের মালিক আল্লাহ তরবারি নিয়ে দৌড়ায় রাস্তার মাঝে দাঁড়ায় গেল। এই ওমর, মেজাজ গরম করে কই যাও? কয় মুহাম্মদের মাথা কাটবো। বলে মুহাম্মদ তোমার রক্তের কেউ নাকি? বলে না। কয় তোমার রক্তের আপন বোন ফাতেমা, সে তো মুহাম্মদের কালেমাওয়ালা হয়ে গেল। ওমরের মেজাজ আরো গরম হয়ে গেছে। মুহাম্মদের খবর পরে নেই, আমার আপন বোনটা যদি মুহাম্মদের মানে এটার বিচার আগে দরকার। এবার মুহাম্মদের রাস্তা বাদ দিয়া এক দৌড়ে বোনের বাড়ি রওয়ানা। বোন ছিল ফাতেমা, তার ভগ্নিপতি সহ আল্লাহর কোরআন তেলাওয়াতে মশগুল। ওমর দরজা আওয়াজ দিছে, বোন কণ্ঠ পাইয়া দরজা খুলল, ভগ্নিপতি আত্মগোপনে চলে গেল। এইবার ওমরের মেজাজ তো গরম, সালাম নাই কথা নাই, তুই নাকি মুহাম্মদের ধর্ম কবুল করেছ। এ আল্লাহর বান্দিরা, নারী হইয়াও দেখো ঈমান তাজা। আমি নারীদের সম্মানের বয়ান করতে পারবো না, সময় নাই। কিয়ামতের দিন আল্লাহ যদি জিজ্ঞাসা করে, আমার বন্ধু মুহাম্মদের হাতে কে প্রথমে কালেমার দাওয়াত গ্রহণ করেছো, দাঁড়াও, আমি আল্লাহ তাকে আজকে কুদরতের পুরস্কার দিব। দুনিয়ার কোন পুরুষ দাঁড়াইতে পারবে না। একজন নারী দাঁড়ায় বলবে, ও আল্লাহ, মুহাম্মদের হাতে প্রথম কালেমা গ্রহণ করনেওয়ালা আমি একজন নারী, দুনিয়ার কোন পুরুষ না, তিনি হলেন খাদিজা রাদিয়াল্লাহু আনহা। আল্লাহ যদি হাসরের দিন জিজ্ঞাসা করে, ও হাসরবাসীরা বলো, আমার মুহাম্মদের দিন ইসলাম কায়েমের জন্য বেঈমানের মোকাবেলায় কে রক্ত দিয়েছ, শাহাদাতের পেয়ালা পান করেছ, ওই দিন কোন পুরুষ দাঁড়াইতে পারবে না। একজন নারী দাঁড়ায় বলবে, মালিক, আমি তোমার একটা বান্দি কালেমার জন্য রক্ত দিয়েছি, জীবন দিয়েছি, কোন পুরুষ দাঁড়াইতে পারবে না। একজন নারী দাঁড়ায় বলবে, আমি ইসলামের পথে প্রথম শাহাদাত বরণ করেছি। আল্লাহ বলবে, আসো, তুমি সেই সুমাইয়া, আসো। নারীর এত মর্যাদা আল্লাহ দান করলে, ফাতেমারে যখন ওমর ধমক দিয়া কয়, মুসলমানের কালেমা গ্রহণ করছো নি? বলে আলহামদুলিল্লাহ। কালেমা ফিরাইয়া দে। বোন ডাক দিয়া কয়, ভাই, কঠিন রোগী হসপিটালে গেল, এমার্জেন্সি, মারাত্মক ঔষধ লাগাইছে, ইনজেকশন লাগাইছে, ওটা শিরায় শিরায় চলে গেছে, ফেরত দেওয়ার আর কায়দা নাই। আমি তো ছিলাম জাহান্নামের আসামি রোগী, আমারে মুহাম্মদ কালেমার ঔষধ দিয়েছে। আমি কালেমা পড়ার কারণে ওই কালেমা ঈমানের আওয়াজ আমার কলিজার মধ্যে এমন ভাবে ঢুকছে রে ভাইজান, তুমি আমার থেকে কালেমা ফেরত চাইলে পারবা না, আমি কালেমা ফিরাই দিতে পারবো না। প্রয়োজনে আমার কল্লা নিয়ে যাও, কালেমা দেওয়া যাবে না। ওমরের মেজাজ গরম হয়ে গেল, তরবারিটা বের করিয়া উল্টা পিঠ দিয়া বোনের নরম শরীরের উপরে আঘাত। বোনকে যখন আঘাত করে, বোন এক পর্যায়ে মাটিতে পড়ে গেল, নরম শরীরে আঘাতে রক্ত পড়া শুরু হলো। ওমরের বোন ফাতেমা কান্না করে আর কয়, ভাই, তুমি জানো আমার আব্বা নাই, আমার আম্মা নাই, আজকে তুমি আমার বড় ভাই। আমার আব্বা আম্মা যদি কিনারায় থাকতেন, একটা ভুলের টোকাও দিতেন না। ও ভাই, তোমার যেহেতু মনের শখ আমারে মারবা, মন মতো মারো,
যত পারো মারো, আমার হাত কাটো, পা কাটো, আমাকে জবাই করো, তবে কালেমা যেই জায়গায় ঢুকাইছি ওই জায়গায় তোমার তরবারি ঢুকাইতে পারবা না। বোনের কান্না দেইখা ওদিকে আবার মায়ার নবী কাঁদে, আল্লাহ ওমরের কবুল করিয়া দাও। মায়ার নবীর কান্না কবুল। ওমর বোনের কান্না দেখা মায়া লাগা শুরু হয়ে গেল। দেখবেন অনেক সময় শিক্ষক ছাত্ররে শাসন করে, মা বাবা সন্তানের শাসন করতে গিয়া মারে। অনেক সময় দেখা যায় মা বাবায় সন্তানের এত আঘাত করেছে, এক সময় তাকায় দেখে সন্তানের কান্নায় মায়ও বয়া বয়া কান্না করে। মা গিয়ে কয়, বাবা কাঁদিস না, তোরে আর মারবো না, আয় আবার কোলের ভেতরে আয়। ওমরের এই চোখের পানি, বোনের কান্না দেখা মায়া লাগছে, এবার তরবারি ফালায় কয়, আয় বোন আর কাঁদিস না, আর তোরে মারবো না, আমারে মাফ করিয়া দে, আর তোরে মারবো না, কাঁদিস না রে বোন। তবে ঘরের কিনারা এসে যে একটা আওয়াজ শুনছিলাম, সেটা কিসের আওয়াজ? বলে ওই যে কোরআন শরীফের আওয়াজ। কয় আমি একটু দেখতে পারিনি। কয় গোসল করো, তুমি নাপাক। ওমর গোসল করে ফেললো। এবার কোরআন শরীফ খুলল, ওমর তাহা মা আনজালনা আলাইকাল কুরআনা লিতাশকা। ও বাবা, বারুদ দেখছেন, বাতি জ্বালানোর জন্য দিয়াশালাই আছে, বারুদ আছে পাথর লাগানো, ছোট ছোট শলা বা কাঠির আগায় বারুদ, পাথরের গুড়া। আবার যেই কাঠি যেই প্যাকেটটায় থাকে, প্যাকেটের দুই পার্শ্বে কিন্তু আবার বারুদ লাগানো আছে। কাঠির বারুদ দিয়া যদি ওই প্যাকেটের বারুদের সাথে একটা আঘাত করে আগুন জ্বলা উঠে, ঠিক নি? আল্লাহ তাআলা তোমার আমার অন্তরে ঈমানের বারুদ লাগায় দিছেন জন্ম থেকে। যখনই কোরআনের ঈমানের নূরের বারুদটা সিনায় আঘাত করে, তখন কুফরির ঘরে আগুন লেগে যায়। ওমরের অন্তরে তো আগের থেকে ঈমানের আলো। যখনই কোরআনের বারুদে যখন আঘাত লেগে গেল, ঈমান ঘরে আগুন লেগে গেল ওমরের অন্তরে। ওমর এবার কান্না করে আর কয়, ও বোন, এত সুন্দর কথা যেই লোকটা তোদের শিখাইছে, সেই লোকটা না জানি আরো কত সুন্দর। চলো, ওই মোহাম্মদ তোরে শিখাইছে। বলে, হ্যাঁ, আমি তো তরবারি নিয়ে রওনা হইছি, মোহাম্মদের কল্লা কাটবো। বোন কান্দে, কয়, না রে ভাই, তুমি মোহাম্মদের চিনো না। যেই মোহাম্মদের দিকে একটা নজর দিলে 7 দিনের পেটের ক্ষুধা নিবারণ হয়ে যায়। তুমি মোহাম্মদের চিনো না রে ভাই। যেই মোহাম্মদ রাস্তা দিয়ে হাঁটি, মেঘের খণ্ড ছায়া দেয়। যেই মোহাম্মদ কদম দেয়, ও জায়গার থেকে মেশকের ঘেরান আসে, ঘাম থেকে মেশকের ঘেরান আসে। ও কক্সবাজারের মানুষ, আমার নবীরে চিনলা না? যদি চিন্তা, নবীর সুন্নতের জবাই করতা না। এবার ভগ্নিপতি ওমরের নিয়া নবীর দরবারে রওয়ানা। নবী বাইতুল্লাহর কিনারায় গোপন ঘরে বসা, পাহারাদার সাহাবারা পাহারা দেয়। ওমরের দেখে একজন গিয়া কয়, নবী দুশমন আইছে। নবী কয়, কে? বলে ওমর। কয়, খবরদার, খারাপ আচরণ করবা না, রাস্তা দেও। ওমর আমার কাছে আসতেছে। এখন আর আমাকে মারার জন্য আসে না, নিজেই মরার জন্য আসতেছি। ওমর নবীর কাছে গিয়া মাথা নত করে কালেমার জন্য দাবি জানাইল। ও নবী, একটু দোয়া করে দেন, আমি ভুল করেছি, আর জীবনে অন্যায় করব না। নবীজির হাতটা বাড়ায় দিলেন।
ওমরের হাতটা যখন টাচ করলো, কেমন যেন বিদ্যুতের মতো চমকানো শুরু হয়ে গেল। মুহূর্তের ভেতরে ওমর তরবারি নিয়ে দাঁড়াইয়া হাতিমে কাবার কিনারায় গিয়া কয়, এ বেঈমানের দলেরা, 2-3 মিনিট আগে আমি ছিলাম তোদের বন্ধু, এখন আমি মুহাম্মদের বন্ধু। আয়, যদি মুহাম্মদের বিরুদ্ধে কারো সাহস থাকে দাঁড়া, আমি ওমরের তরবারি যথেষ্ট। সেই ওমর, নবী বলেন, আল্লাহ যদি আমি মুহাম্মদের পরে কাউকে নতুন করে নবী বানাইতেন, ওমর হতো নতুন নবী আমার। বড় দুঃখ লাগে, আমার সোনার বাংলাদেশে দাঁড়াইয়া এক মাওলানা বলে সেই ওমরকে ভণ্ড। আরো জোরে কও। কেন কইছে? কয় ওমর 20 রাকাত তারাবির আইন করছে, মানি না। মুহাম্মদের মানি, ওমরের মানি না। একজনে কয় আমি হাফিজুর রহমান রে মোহাব্বত করি, তার ছেলেরে না। তাহলে মোহাব্বত বাড়বে না জুতা খাবে? এই মাওলানা বলে, আমার মতো না, দামি মাওলানা, আবার মুফতিও লাগায়। সে বলে ওমরের 20 রাকাত তারাবির আইন মানি না, ওমর ভণ্ড। তার জবানের শব্দ বলছে বেদাতি। ভণ্ড বলার আর বাকি কি? এমন সোনার বাংলাদেশে আছি আমরা যে ইসলামের 12টা বাজাইতে বেঈমান লাগবে না, আমগো কিছু কিছু মৌলভী মাওলানারাই যথেষ্ট। এক মাওলানা বলে কোরআনে জাল, এক মাওলানা বলে কালেমা বাদ দাও, কুফুরি। তারা ওয়াজ শুনবেন কি? সেই ওমর ঈদের দিন দরজা লাগাইয়া কাঁদতেছেন, অথচ জান্নাতের টিকিট হাতে রেডি। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেন, খলিফাতুল মুসলিমিন কাঁদেন কেন? বলে জাহান্নামের ভয়। বলে জান্নাতের টিকিট না রেডি? বলে যে আল্লাহ টিকিট দিছেন সে আল্লাহ টিকিট ফেরত নিয়ে যাইতে পারেন যদি আমার আমলে ত্রুটি হয়। তাহলে তাদের তুলনায় আপনার আমার আমল কই, এলেম কই, তাকওয়া কই? আপনার আমার তো 24 ঘন্টা কান্না দরকার। আল্লাহ আমাদেরকে হেদায়াত দান করুন। এখনো সময় আছে, তওবা করেন। যুবকেরা যেই লাইনে আছেন থাকেন, স্কুল কলেজ পড়েন, চাকরি করেন, ব্যবসা করেন, 5 ওয়াক্ত নামাজ, মা বাবার খেদমত, দোয়া, উলামায়ে কেরামের দোয়া পরামর্শ নিয়ে চলেন। জবানকে কন্ট্রোল করেন, মিথ্যা গালাগালি গীবত শিকায়াত থেকে হেফাজত করেন। দেখবেন আপনি মরে গেল মাটি দোয়া করবে আপনার জন্য, আপনার আদর্শের কারণ। ডাক্তার হন, ইঞ্জিনিয়ার হন, প্রফেসর হন, তবে বেয়াদব হবেন না। অনুরোধ, মা বাবার সাথে যেন বেয়াদবি না হয়, মুরব্বীদের সাথে যেন বেয়াদবি না হয়, আলেম ওলামাদের সাথে যেন বেয়াদবি না হয়। সাবধান। আল্লাহ সবাইকে কবুল করো। নামাজ টামাজ লাগবে নি কি বিয়ার পর? হ্যাঁ, পড়েন না কেন? কার আশায় নামাজ বন্ধ করে দিয়েছে? নামাজ পড়েন, দেখবেন শরীর সুন্দর, ব্রেন ঠিক থাকবে। আল্লাহর কাজে সময় দেন, আখেরাতের লাইনে সময় দেন। আল্লাহ তো কয় না 24 ঘন্টাই তুমি জিকির করো, কোরআন পড়ো। আল্লাহ তো তা করে না। তুমি ব্যবসা করো, চাকরি করো, যা করো, 24 ঘন্টার 22 ঘন্টা তুমি দুনিয়ার কাজে লাগাও, মাত্র 2 ঘন্টা টাইম তুমি আখেরাতের কাজে দাও। এই 2 ঘন্টাও একত্রে পারবা না, আমি আল্লাহ জানি, এই জন্য একত্রে বলি নাই, ভাগ ভাগ করে দাও। কেমনে? ফজরের সময় 4 রাকাতে 20 মিনিট, আসরের সময় 10 রাকাত নামাজে 20 মিনিট, আসরের সময় 4 রাকাতে 20 মিনিট, জোহরে 10 রাকাতে 20 মিনিট, মাগরিবে 5 রাকাতে 20 মিনিট, এশার 9 রাকাত নামাজে 20 মিনিট। ফজর পইরা যাও দোকানে, আইসা আবার জোহর করো, আবার দোকানে যাও, আসর করো,
আবার সংসারে যাও, আবার মাগরিব পড়ো, আবার দোকানে যাও, আইসা এসা পড়ো, এবার ঘরে যাও, সন্তানের হক আদায় করো, সুন্দর করে আদায় করে ঘুমাও, ফজরের সময় আবার উঠো, তোমার ঘুমটাও নেকের পাল্লায় উঠে যাবে। তাহলে আল্লাহ কত দয়াময়। 24 ঘন্টার মধ্যে আল্লাহ আখেরাতের লাইনে কয় ঘন্টা চাইছেন? 2 ঘন্টা। কেন? আল্লাহর লাভে না আপনার আমার লাভে? তাও কি একসাথে না ভাগ ভাগ করে? আমাদের যাতে কষ্ট না হয়। এরপরও যারা দিবে না, আল্লাহ বলবে রে অল্প শাস্তি দিলে হবে না, এর জন্য রেডি রাখ কঠিন শাস্তি এদের জন্য। আমার দাও পানি, বাতাস, জমিন, আসমান, সূর্যের আলো, চাঁদের আলো, জমিনের ফসল, গাছের ফল, নদীর মাছ, সব আমার। এগুলো খাইয়াও যারা মাত্র 2 ঘন্টা ভাগ ভাগ করে দিলাম তাও পারে না, এর শাস্তি কম হবে না। এর নিমক হারাম, চূড়ান্ত নিমক হারাম, গাদ্দার। একে অল্প শাস্তি দিলে হবে না। আবার আল্লাহ তওবার দরজা খুলে কয়, এই গুনাহগারেরা তওবা কর। 80 বছর গুনাহ করছো, আমি মাওলার পাওয়ার কত? তোর 1 সেকেন্ডে তওবার বিনিময়ে তোর টোটাল 80 বছরকে পবিত্র বানায় দিও। সে আল্লাহর কাছে আসেন, ফিরে আসেন। আপনার স্কুল ছাড়া লাগবে না, কলেজ পড়া বন্ধ করা লাগবে না, পাগড়ি পরা লাগবে না, 24 ঘন্টা জিকির লাগবে না, তেলাওয়াত লাগবে না। স্কুলে পড়ো, তোমার মতো স্কুলের ছাত্র ছাত্রী 5 ওয়াক্ত নামাজি নাই, বাস তোমারে জুতা দেওয়ার জন্য তোমার ওই ছাত্র ছাত্রীরাই যথেষ্ট। আল্লাহ ওকে দাঁড় করায় বলবে, এই বেঈমান, তোর ক্লাসের ওই ছেলেটা নামাজ পড়লো, তুই পারলি না কেন? তোর ক্লাসের ওই মেয়েটা নামাজ পড়েছে, তুই পারো নাই কেন? আল্লাহর কাছে তওবা করেন, আল্লাহ আমাদের কবুল করেন, গুনাহমুক্ত জীবন দান করেন। যাদের গুনাহ নাই এরকম আসেননি 2-1 জন? বুজুর্গ টুজুর্গ নাই কেন? ওই যে ওয়াজের আগে বিড়ি টানলো, আবার মোনাজাতের ঘরেও বিড়ি। এরা তো অনেক বুজুর্গ, নাইলে মোনাজাত দিয়েই বিড়ি টানে কোন লজ্জায়? এই পরিমাণ বেলাজা বেহায়া হইলেই তো সাহস পায় যে মোনাজাতের ভ্যান্ডেল থেকে বের হইয়া ঘরে যাওয়ার আগে 1 বিড়ি। এর মতো নির্লজ্জ বেলাজা বেহায়া কে হতে পারে? আল্লাহ হেদায়াত দান করুন। যাদের গুনাহ আছে তাদের তওবা লাগবে, তাদের দোয়া করতে হবে। এতগুলো আল্লাহর বান্দাদের মধ্যে রসুলের হাদিস, একজনার আমিন কবুল হবে। একজনার আমিন কবুল হলে আল্লাহ সবাইকে মাফ করে দিবেন। এত বিশাল দোয়ার মজলিস নিজে মিলাইতে পারবেন? অতএব আল্লাহ সুযোগ দিছেন মিলানো, দোয়াটা করে যাবেন ইনশাআল্লাহ। রাজি আছি না? আমিও বহুদূর যাব। অতএব দোয়া করে মায়ের জন্য, বাবার জন্য, দেশের জন্য, ব্যবসার জন্য, চাকরির জন্য, সব বিষয়ে দোয়া করে যাব। রাজি আছি সবাই? আমাদের আপনাদের প্রিয় মানুষ এমপি মহোদয় সালাম দিবেন, সামান্য 2-4টা কথা বলবে, এরপর আমি মোনাজাত দিব ইনশাআল্লাহ। এমপি সাহেব আমাকে মহব্বত করেন দিনের জন্য, অন্য কোনো স্বার্থ না। আমিও তাকে মহব্বত করি দিনের জন্য। আল্লাহ পাক তাকে দেশের জনগণের খেদমতের পাশাপাশি দ্বীন ও ইসলামের খেদমত করার তৌফিক দান করেন। মাইক দেন, এদিকে আসবে না তার? আরে কাবল জান্নাহ ওয়া নাউযু বিকা মিন সাখাতিকা ওয়ান নার। اللهم اجعلني في عيني صغيرا وفي أعين الناس كبيرا. اللهم إنا نعوذ بك من البرص والجنون والجذام وسيء الأسقام. اللهم إنك عفو كريم تحب العفو فاعف عني. ইয়া আল্লাহ, গুনার বোঝা মাথায় নিয়ে আপনার দরওয়াজায় হাত তুলেছি। ওলামায়ে কেরাম, মুরব্বী, হাজী সাহেব, কত ব্যবসায়ী, চাকরিজীবী, কত ছাত্র, কত যুবক, কত পর্দার আড়ালের মা বোনেরা,
দুনিয়ার বাড়িওয়ালাদের দরজা বন্ধ হয়ে গেছে, আপনার রহমতের দরজা তো বন্ধ নাই। আয় আল্লাহ, আমরা গুনার বোঝা নিয়ে আসছি। দুনিয়াতে যেদিন আসছিলাম কত পবিত্র, মা বাবা কত আদর করেছিলেন, আজকে সেই জীবনটা গুনাহ করিয়া নাপাক করে ফেলেছি। গুনার কারণে আজ আমার হাত না পাক, আমার চোখ না পাক, আমার অন্তর না পাক। গুনাহ নিয়ে কবরে যেতে চাই না রে আল্লাহ। জাহান্নামের আগুনের গরম সহ্য করতে পারবো না। আপনার দরজায় হাত তুলেছি, গুনার থেকে ক্ষমা চাই। আয় আল্লাহ, আর গুনাহ করব না। তওবার নিয়ত করেছি, মেহেরবানি করে আমাদের মাফ করে দেন। মাহফিল কবুল করে নেন। আয়োজনকারী সহযোগিতাকারীদের কবুল করে নেন। আয় আল্লাহ, এলাকার ঘরে ঘরে শান্তি দান করেন। সারা দুনিয়াবাসীকে মাফ করে দেন। বাংলাদেশ শান্তির দেশ বানায় দেন। আয় আল্লাহ, দেশের জন্য, দিনের জন্য যারা জীবন দিল মাফ করে দেন। এখনো যারা চেষ্টা করে কবুল করে নেন। প্রশাসনিকভাবে যারা কাজ করে দিনদার বানায় দেন। জনপ্রতিনিধির দায়িত্ব যারা পালন করে দিনদার বানায় দেন। আয় আল্লাহ, পর্দার আড়ালের মা বোনদের আবেদা পর্দানিশী বানায় দেন। আমাদের সন্তানগুলো নেককার দিনদার বানায় দেন। মাদ্রাসা মসজিদ সহ সমস্ত শিক্ষা প্রতিষ্ঠান নবীর আদর্শওয়ালা বানায় দেন। আয় আল্লাহ, যারা ব্যবসা করে, চাকরি করে, হালাল ভাবে বরকত বাড়ায় দেন। হারাম থেকে হেফাজত করেন। ইজ্জতের মাকাম উঁচু করে দেন আল্লাহ। আয় আল্লাহ, ঘরে ঘরে সুন্নতের বাতি জ্বালায় দেন। নবীজির রওজা বাইতুল্লাহ জিয়ারতের তৌফিক দান করেন। আয় আল্লাহ, গুনাহের প্রতি ঘৃণা জমায়ে দেন। ওলামায়ে আহলে হকের বিজয় দান করেন। ইসলামের ব্যানারওয়ালা দুশ্মন থেকে হেফাজত করেন। বাতিলের মোকাবেলায় বিজয় দান করেন। ইলম ও হিলম ও হিকমত আমলে বরকত বাড়ায় দেন। রিয়া হাসাদ কিবির দূর করেন। আয় আল্লাহ, উলামা তোলাবা উম্মতের অন্তরে ইজ্জত মোহাব্বত রহব বাড়ায় দেন আল্লাহ। আয় আল্লাহ,